আপনার সবাই যে বলছিলেন নির্বাচন হবে না, আমি বলছিলাম না যে নির্বাচন হবে না। হওয়ার কোনো মেকানিজম আমি দেখি না। একটা মেকানিজম আছে, এই মেকানিজম হলে নির্বাচন নিয়ে কেউ প্রশ্ন তোলার সাহস পাবে না। যদি এটা হইতো, এই কথাটা শুধুমাত্র আমি সোশ্যাল মিডিয়াতে বলছিলাম বাংলাদেশে নির্বাচন হবে, এটা আমি দেখি না ডক্টর ইউনূস তার ইচ্ছাকৃতভাবে এক্সটেনশন করে ক্ষমতা থাকার, জোর করে ক্ষমতা থাকার চেষ্টা করবেন। ইটস নট গোয়িং টু হ্যাপেন, হি ইজ নট গোয়িং টু ডু দ্যাট, হি ক্যান্ট ইভেন ডু দ্যাট, রাইট? আপনি দেখলেন তো যেভাবে বলেছে, আর সবাই বলছে নির্বাচন হবে না, নির্বাচন হবে না, গ্যারান্টি দিচ্ছে অনেক সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। আমি তাদের কথা বলেছি, ও না নির্বাচন হচ্ছে না ভাই, নির্বাচন হচ্ছে না, নির্বাচন কোনো কিছু দেখেন না। তো নির্বাচন এখন কি যারা করতেছে এখন এটা কি দেখেন? তাহলে আগে জ্ঞান অর্জন করেন, কথাবার্তা বলার, পলিটিক্যাল সিচুয়েশন অ্যাসেস করার ক্ষমতা অর্জন করেন, তারপরে এগুলো নিয়ে আলোচনা করতে আসবেন, এর আগে নয়। এটা আমি অনুরোধ করলাম সবাইকে আপনার, যে রাজনীতি নিয়ে কথা বলতে গেলে রাজনৈতিক আউটলুক বা ফিউচারিস্টিক হতে হবে আপনাকে। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য পলিটিক্যাল থট, আদারওয়াইজ রাজনীতি নিয়ে আলোচনা না করাটাই ভালো। আমি জানি, আমি বলছিলাম না নির্বাচন হবে, বিকজ একটি কারণে নির্বাচন না হতে পারে বাংলাদেশে। তার নাম হলো যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তাদের কোনো মেকানিজম থাকে, তারা এটাকে বলেন যে আরো 6 মাস বা 1 বছর, এর ভিতরে আরো ইন্টারন্যাশনাল কিছু অ্যাফেয়ার্স আছে, এর বাহিরে নির্বাচন না হওয়ার কোনো সম্ভাবনা নেই। দেখেন তারা আজকে ঘোষণা করেছেন ইলেকশন ইজ গোয়িং টু বি হেল্ড রাইট ইন ফেব্রুয়ারি। সো নির্বাচন হচ্ছে, এবং এই নির্বাচন একটা জিনিসই আমি আপনাদেরকে বলে রাখি, যেহেতু এতক্ষণ আমাকে যেতে হবে অন্য জায়গাতে, সেটা হলো যে মার্কা এবং দলের উপরে ব্যক্তি দেখে ভোট দিন। মনে রাখবেন আপনাদের সামনে গোল্ডেন অপরচুনিটি টু ফিক্স ইউর কান্ট্রি, টু টেক back your country from the evil political or dysfunctional failed political establishment. How? Vote for the right person. আর শেখ হাসিনার কে আপনাকে একটা জিনিস আমি বলবো, বা যারা আছেন তারা, it is confirmed and officially confirmed and widely believed that Sheikh Hasina, you cannot return to Bangladesh in Bangladeshi politics. That's over for you. You are just done and dusted and garbage right now. So, and by the way, and officially, legally, আমি মনে করি আপনি আর প্রধানমন্ত্রী হতে পারেন না গণতান্ত্রিক রাষ্ট্রে। কিভাবে? কারণ আপনি অলরেডি 5 বার হয়ে গেছেন, আর কত? অন্য মানুষকে সুযোগ দেন। এই দেশে তো আর প্রগ্রেসিভ মানুষ আছে, আর আমরা ওই 71 72 নিয়ে পড়ে থাকতে চাই না। আমরা প্রগ্রেসিভ এবং পলিসি বেসড পলিটিক্স চাই বাংলাদেশের মানুষ থেকে। 71 নিয়ে যারা বাড়াবাড়ি করবেন, মানে ভারতীয় এজেন্ডা ন্যারেটিভ নিয়ে আপনারা ভোট পাবেন না, বাংলাদেশের মানুষ ভোট দিবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি আপনাদেরকে। মানে আপনি দেখেন, এবং আবারও বলি ধন্যবাদ দিই এই ডক্টর মাহমুদ ইউনূস গভর্নমেন্টকে, 54 বছর পরে রাজনীতিবিদরা যা করতে পারে নাই। এই দেখেন বিচার বিভাগকে পৃথক করেছে। একটা দেশের উন্নয়নের পূর্ব শর্ত হলো আইনের শাসন, এবং আইনের শাসনের মানে কি? ট্রান্সপারেন্সি এন্ড অ্যাকাউন্টেবিলিটি। এটা নিশ্চিত কিভাবে হয়? সেটা হচ্ছে বিচার বিভাগ দিয়ে হয়, জুডিশিয়ারি। আমেরিকা টিকে আছে এই মুহূর্তে শুধুমাত্র মানে বিচার বিভাগের কারণে, আর নাহলে অনেক ঘটনা করতে পারতো এখন। এবং এই 54 বছর পরে এই মানে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করেছেন, যা 8 বছর ধরে বলে আসছি এই সরকার। আপনারা পারলেন না কেন? আপনারা জুডিশিয়াল কমিশন গঠন করতে পারলেন না কেন? পুলিশ কমিশন গঠন করতে পারলেন না কেন? আপনারা বন্দর ব্যবস্থাপনা আনতে পারলেন না কেন? আমরা এখনো চাচ্ছি এয়ারপোর্টের ব্যবস্থাপনা, লাগেজ হ্যান্ডলিং বিদেশি কোম্পানির কাছে দেওয়া হোক। এগুলো কেন পারলেন না? প্রথমেই অ্যাপোলোজাইজ করেন যারা ক্ষমতার স্বাদ নিয়েছেন অতীতে, বলেন আমরা করতে পারি নাই, আমরা সরি, বাট উই আর গোয়িং টু মেক ইট কারেক্ট, আমরা করবো এবার, আমাদেরকে ভোট দেন, কথা দিচ্ছি। সে দ্যাট এর বাহিরে আপনারা অটোমেটিকলি এসে মানে খালি ভোট পেয়ে যাবেন, ভোট চাইবেন আর ভোট পাবেন, হবে না। It's over right now. Enough is enough. We are sick of your political agenda. There is no progressive agenda. There is no policy-based agenda. খালি ভ্রান্ত ধারণা। পৃথিবীতে মানে একটা রাষ্ট্র বাংলাদেশের, যেখানে আপনি টকশো 98% টকশো শুরু হয় 1971 আর 75 দিয়ে। এগুলো আমি কি করবো? আমি কি এগুলা মানে তরকারি রান্না করে খাবো? আর কত ভাই? 54 বছরে আপনারা সেটেল করতে পারলেন না কেন এই আনসেটেল জিনিসগুলো, ডিসপিউটেড জিনিসগুলো? It's a failure. Apologize to the nation before you talking about it or raising these issues. If not, shut your mouth forever. That's what I'm telling you today right now. And Sheikh Hasina আপনাকে বলি, আপনি প্রতিদিন হুমকি দামকি দিচ্ছেন, হত্যার নির্দেশ দিচ্ছেন, দেখলাম মানে হত্যার নির্দেশ দিচ্ছেন অনেককে দেখলাম, আপনার যে হত্যা করতে হবে তাকে, এই করতে হবে সেই করতে হবে, করে দেখাও, এটা বলতেছেন। কতটা ভয়ঙ্কর একজন মহিলা হতে পারে কল্পনা করেন। এখন আপনাকে বলি, আওয়ামী লীগের যারা আছেন, শেখ হাসিনা আসবেন না, আসতে পারবে না। আওয়ামী লীগ যদি কখনো রাজনীতি ফিরতে চায়, দেখুন আমি তো আওয়ামী লীগ মানে নিষিদ্ধ বিরোধিতা করেছি, আপনি জানেন সেটা, রাইট? বরং এই যে লিস্ট করতেছেন, দৌড়ে ফেলবেন, খেয়ে ফেলবেন, ছিঁড়ে ফেলবেন, হুমড়ে ফেলবেন, মেরে ফেলবেন, এগুলো না করে লিস্ট করেন কি করলে আওয়ামী লীগ আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারে। এটা এই বুদ্ধিটা নেন। এই বুদ্ধি শেখ হাসিনাকে দিয়েছিলাম 5 বছর আগে। এই বুদ্ধি মতো কাজ করলে মানে এই ডিস্ট্রাকশন দিয়ে বাংলাদেশ ছাড়তে হতো না। বাংলাদেশে ক্ষমতা না থাকলেও বাংলাদেশ থাকতে পারতেন, সেটা আপনার নাই। এই জন্য বলছি লিস্ট কি করবেন, কি স্ট্র্যাটেজি করলে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে ফিরতে পারবে। আর এই যে বই বিধি দেখিয়ে করে ফেলবো, ছিঁড়ে ফেলবো, মেরে ফেলবো, এগুলা করে বাংলাদেশে কখনোই ফিরতে পারবেন না। দ্যাটস ওভার। কারণ এই সন্ত্রাসীদের রাজনীতি বাংলাদেশের একদম মেরে দিয়েছে বাংলাদেশের জনগণ। দ্যাটস হোয়াট ইট ইজ, রাইট? ওয়াশ করে দিন মাসুদ ভাই। দত্তকে একবার এখানে প্রবীর দত্ত রয়, সে কোন তার কোন জায়গাতে বাড়ি, কি ভারতীয় কিনা আমি জানি না।
আপনি বুঝতেছেন তার নাম শুনেই যে হোয়াট কাইন্ড অফ জিন হি ইজ লাইক ক্যারিং, রাইট? সো আমার এই যে বক্তব্য বা বাংলাদেশের পক্ষে কোনো বক্তব্য, বাংলাদেশের পক্ষে এনি স্টেটমেন্ট ও স্পিচ in favor of Bangladesh, it is going against Bobby Dotto jara ache tader. So he doesn't like that. You don't like that. It's normal. It's by gene, determined by gene. That's the bottom line, right? So you don't like that. He wants to see নরেন্দ্র মোদী বাংলাদেশে আসছে, বাংলাদেশ কাঁপছে, ভারতের ডরে কাঁপছে, পেঁয়াজ এবং চাল না দিয়া মানে দিলে বাংলাদেশের কাঙ্গালিরা খাবে না, এগুলো সে শুনতে চায়। That's not going to work anymore. It's not. It wouldn't. It's over. ডক্টর ইউনূস কি করেছে ভারতের, এটা যদি কেউ কল্পনা করতে পারেন, ভারতের যারা আছেন মানে উগ্র ভারতীয় যারা আছেন, হাই হুতাশ করে মরে ছাড়ার কোনো পথ নাই, এমন কাজ করে গেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। দ্যাটস হোয়াট ইট ইজ, দ্যাটস হোয়াট ইট ইজ। মাথায় রাখবেন এগুলো শেষ। ডক্টর ইউনূস এমন কাজ করে গেছে যে ভারতের এখন পেঁয়াজ নিয়ে পেঁয়াজের শেষ নৃত্য বা শেষ কৃত্য করতে হয় এখন। জাস্ট ইমাজিন দ্যাট, রাইট? মানে কোথায়, অথচ এই পেঁয়াজ না দিলে বাংলাদেশ চলবে না, বাংলাদেশ খাইতে পারবে না, এটাই বলা হচ্ছিল। এখন কোথায় গেল এগুলা? That's what it is. So ladies and gentlemen, এটাও আপনাদেরকে বলি, আগামীতে যে ধরেন নির্বাচন তফসিল ঘোষণা হয়েছে, নির্বাচন বাংলাদেশে হচ্ছে, এটা কেউ ফেরাতে পারবে না। নির্বাচন হবে এবং নির্বাচন হওয়ার পরে আপনাকে আমি বলি, যদি জামাত ক্ষমতা যায়, ন্যাশনাল গভর্নমেন্ট হবে, জাতীয় সরকার হবে, মোটামুটি কনফার্ম, এবং বিএনপি গেলেও ইট কুড বি হ্যাপেন টু। দেন আওয়ামী লীগ বা যারা মনে করেন এই যে এখন আপনারা মানে বিএনপিও ধরেন মানে খুব একটি মানে ছেড়ে দিচ্ছে, জামাত ইসলামীরা ছেড়ে দিচ্ছে, নির্বাচনের পরে কিন্তু আপনাদের জন্য মহাপ্রলয়ের মানে দিন আসতেছে, আপনারা অপেক্ষা করতে থাকুন। দ্যাটস হোয়াট ইট ইজ।